হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশাস ওয়ার্ল্ড। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো এখন হচ্ছে সন্ধেবেলা ভুল 8টা বাজে, মানে আমাদের বাড়ির কাছে সন্ধে। মানে রেগুলার ব্লগ দিলে তোমরা বুঝতে পারবে যে আমাদের বাড়িটা কেন সন্ধেবেলা, কারণ এখনও আমাদের মানে 9:30 10টা অবধিও আমাদের চায়ের পর্ব চলে, তো সেই দিকে যাচ্ছি না আমি। তো এখন বাজে 8টা, আর 1টার সময় আমি ব্লগটা স্টার্ট করলাম। তার কারণ হচ্ছে আজকে আমরা যাবো বিয়ে বাড়ি। তো বিয়ে বাড়ির জন্য রেডি হব, তাই ভাবলাম যে আজকে একটু ব্লগ করি, কারণ সেরকমভাবে কোথাও যাচ্ছি না বা যাওয়া হচ্ছে না। বাড়িতে কি ভিডিও করব, ওই জন্য আমার ভিডিও করা হচ্ছে না। তো সেই জন্য আজকে বিয়ে বাড়ি যাচ্ছি, তার জন্য ভাবছি যে আজকে ভিডিওটা একটু করি। তো চলো, এখন আমি রেডি হব, মাকে রেডি করব। আর কি জামা পরছি এখনও ফাইনাল হয়নি, 8টা বাজে। এদিকে দাদা বলছে তাড়াতাড়ি রেডি হও, তাড়াতাড়ি বেরোবো। তো চলো রেডি হই, তারপর আবার দেখা হচ্ছে। আর পুরো ভিডিওটা কিন্তু দেখো, স্কিপ না করে। এই যে 2023-এর 19শে নভেম্বরের শোক আমার ভাই ভুলতে পারিনি। এই যে চরম উত্তেজনা নিয়ে এদের দেখছে। কি রে, বিয়ে বাড়ি যাবি না? যাবি না তো? এই ভিডিও কিন্তু আমি অন করেছি, ভিডিওতে কিন্তু তোকে যদি দেখতে পাই যে তুই বিয়ে বাড়ি যাচ্ছিস, তুই যাবি না বিয়ে বাড়ি। এর কারণ হচ্ছে আমার ভাই ভীষণ খেতে ভালোবাসে, মানে ভীষণ। আর ও বিয়ে বাড়ি যাবে না, এটা কোনোদিন হতেই পারে না, তার জন্যই বললাম। চ রেডি হ, দেরি হয়ে যাচ্ছে। মানে মেকআপ করার আগে স্কিন কেয়ারটা করে নেওয়া সব থেকে বেশি জরুরি, কারণ স্কিন কেয়ারটা ঠিক মতো না হলে মেকআপটাও ভালো থাকবে না, স্কিনটা তো একদম যাচ্ছে তাই হয়ে যাবে। আর সামনে বিয়ে, সেই জন্য স্কিনটা একদম কিচ্ছু উল্টোপাল্টা করলে হবে না, স্কিনের কেয়ার ভালোভাবে করতে হবে। তো চলো আমি একটু টোনার আটকে নিই, টোনার লাগিয়ে নিই, মানে ফেসে দিয়ে দিই। তো চলো এবার দেবো সিরাম, তারপর ময়শ্চারাইজার, তারপর আমি মেকআপ শুরু করবো। তারপর আমি এটা সিরাম দেবো, আমি যে সিরামটা ইউজ করি সেটাই দিচ্ছি, তোমরা যে সিরাম ইউজ করো সেই সিরামই দেবে, কোনো অসুবিধা নেই। তো চলো এটা ভালো করে আমি স্কিনে অ্যাপ্লাই। আমি যে ময়শ্চারাইজার ইউজ করি, আমি সেই ময়শ্চারাইজার এখানে ইউজ করেছি। তোমাদের যে ময়শ্চারাইজার তোমাদের কাছে আছে বা তোমরা যেটা ইউজ করো সেটাই ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। আর অনেকটা দেরি হয়ে গেছিলো বলে আমি পুরো মেকআপটা তোমাদের দেখাইনি, জাস্ট আমি মেকআপটা কমপ্লিট হয়ে গেছে, জাস্ট পাউডার দিয়ে সেটা সেট করে নিচ্ছি ভালোভাবে। তোমাদের যদি আমার মেকআপ ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করো, আমি ফুল মেকআপ ভিডিও তোমাদের অবশ্যই দেব। আর এখানে দেখো আমি পুরো বেসটা কমপ্লিট হয়ে গেছে, তারপর আই মেকআপ কমপ্লিট করে আমি একবারে ঠোঁটের লিপস্টিক পরে নিচ্ছি। আর আমি একটু ডার্ক শেডের লিপস্টিক পরতে ভীষণ ভালোবাসি, কারণ আমি লিপস্টিক পার্সন, আমি ভীষণ লিপস্টিক পরতে ভালোবাসি। কোথাও গেলেই আমি লিপস্টিক আর আইব্রোটা করবই, আমার আইব্রো আর লিপস্টিক ছাড়া কোনো জায়গায় আমি যাই না। আমার ভীষণ ভালো লাগে লিপস্টিক করতে আর আইব্রো করতে, আর আইব্রোটা যেহেতু আমার ভীষণ হালকা, তাই আইব্রোটা আমি সবসময়ই করি। এখানে দেখো একটা রেড কালারের লিপস্টিক পরেছি মনে হচ্ছে, কিন্তু এটা রেড কালার ছিল না, এটা হালকা পিঙ্কিশ কালার ছিল, বাট এটা অতিরিক্ত লাইটের জন্য লাল লাল লাগছে। আর এখানে মাস্কারাও আমি দিয়ে দিয়েছি। আর আমার হয় যে মাস্কারা পরলে চোখটা আরও বেশি সুন্দর লাগে, তাই সবসময় মাস্কারা পরাটা ভীষণ দরকার। আর এখানে ফিক্সার দিয়ে আমি জাস্ট মেকআপটা ফিক্স করে নিলাম, তারপর চুলটা বেঁধে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। কোথাও যাওয়ার আগে না এই চুল, মানে মেকআপ তো হয়ে যায়, জামা কাপড়ও কমপ্লিট পরাটারা হয়ে যায়, বাট চুলটা কী করবো বুঝতে পারা যায় না। চুলটা ছেড়ে যাবো না কোন স্টাইলে পাতলে ভালো লাগবে, চুল নিয়ে আমি ভীষণ কনফিউজড। তো দেখো এখনও ঠিক করতে পারিনি চুলটা আমি ছেড়ে যাব না চুলটা কোনোভাবে ক্ল্যাচার দিয়ে আটকে যাব। তো দেখো লুকটা কেমন লাগছে। গেলে সাজা তো হয়ে যায়, সাজার পর চুলটা কী করবো বুঝতে পারি না, মানে চুলটা ওপেন রাখবো না কিছু বাঁধবো না হেয়ার স্টাইল করবো, কিচ্ছু বুঝতে পারা যায় না। তো চলো আমি রেডি হয়ে গেছি, মা এখন রেডি হচ্ছে, মায়ের শুধু শাড়ি পরা হয়েছে, এখনও ফেসে কিছু হয়নি। আর আমি চুলটা কী করি দেখি, চুলটা ছেড়ে যাব না কিছু একটা ক্ল্যাচার দিয়ে আটকাবো না কিছু করবো, কিছু দেখা যাক। চলো তো এরকম আমি রেডি হয়ে গেছি, কেমন লাগছে অবশ্যই জানিও। মা এখানে শাড়িটারি পরে বসে গেছে, আর মাকে আমি এখানে সাজিয়ে দিচ্ছি। মায়ের চোখটা আজকে একটু স্মোকি আই করতে চেয়েছিলাম, তাই হালকা করে একটু ব্ল্যাক কালারের আইশ্যাডো দিয়ে স্মাচ করছিলাম। আর এখানে দেখো আমি পুরো রেডি হয়ে গেছি, সেটা তোমাদের দেখাচ্ছিলাম। আর ভাই পেছনে কেমন নাচানাচি করছে দেখো, খেলাতে, যেহেতু তোমাদের বললাম কিছুক্ষণ আগে যে ও খেলা দেখছে। রেডি হয়ে গেছি, মাও রেডি হয়ে গেছে, দাদা বৌমনি মিষ্টু ওরা রেডি হয়ে নামছে। তো চলো এখন আমরা বিয়ে বাড়ি যাবো, দেখো কেমন লাগছে।
এ দেখো মা আর আমি পুরো রেডি, আমরা অপেক্ষা করছিলাম বৌমনি মিষ্টুর এখনও রেডি হয়নি বলে। আর এই দেখো রেডি হয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি বিয়েবাড়ির উদ্দেশ্যে। এই দেখো বিয়েবাড়ির গেট, আর আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরেই ছিল, তাও আমরা গাড়ি করেই গেছিলাম। আর এই মিষ্টু, এ দেখো মিষ্টু রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, ভেতরে যাইনি, বাইরে দাঁড়িয়ে আমরা এরকম ছবি টবি তুলছিলাম। এখন আমরা অপেক্ষা করছি খাওয়া দাওয়ার জন্য। অপেক্ষা গাইজ, অপেক্ষা সবাই বসে আছি। ও মা এটা হ্যাঁ করে দাও, ও মনি ভালো করে দাও এগুলো টাকা বলে জানি। হ্যাঁ আমরা গিয়েই প্রথম ব্যাচেই বসতে পেরে গেছি, কারণ আমাদের জায়গা করে দেওয়া হয়েছিল। আর এই দেখো আমরা বসে পড়েছি। তো আজকে ভিডিওটা এতখানি, বাড়ি এসে আর আমি কন্টিনিউ করতে পারিনি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে।